সামনে আসছে রমজান, তো বন্যার পানি যদি বাঁধ ভেঙে ঢোকা আরম্ভ করে আর সেই সময় যদি ডালি ডালি মাটি ফেলা হয়, বাঁধ কিন্তু রক্ষা করা যাবে না। পানি আসার আগে দেখতে হবে যে বাঁধ ঠিক আছে কি না আছে। আমরা কি করি, চাঁদ রাতে গিয়ে চাঁদের মশলা শোনাই। চাঁদ রাতে গিয়ে মৌলবীকে ফোন করলে তখন আমরা কিন্তু মশলাগুলো বলি, সেই জন্য আমাদের লোক দাঁড়ায়। সৌদি আরবে হুজুর ঈদ হয়ে গেল, আমাদের ঈদ হবে না কেন? শোনেন, সৌদির নাম শরীয়ত নয়। দুনিয়ার কোন কিতাবের নাম আছে সৌদি? সিয়াসতের মধ্যে কোন কিতাবের নাম সৌদি? কোন তাফসীরের নাম সৌদি? সৌদি একটা দেশ হলো। সৌদির কালচার ফলো করা আমাদের জন্য জরুরি নয়। সৌদি আরবের পরের দিন ঈদ করতে হবে, দুনিয়ার কোন হাদিসে লেখা নেই। আসুন, আমাদের কাছে হচ্ছে কোরআন আর হাদিস। হলো সূরা বাকারার 189 নম্বর আয়াতে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস। নবী তোমাকে জিজ্ঞাসা করবে দুনিয়াবাসী লোক এই নতুন চাঁদ সম্পর্কে। নবী তুমি জানিয়ে দাও, আল্লাহ পাক নতুন চাঁদ উদয় এই জন্য করেন সময় যাতে নির্ধারণ করতে তোমাদের সুবিধা হয়। কোরআন। এবার আসুন, বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ। তোমরা কি ইউটিউবার? হ্যাঁ, আগামী কালকের এই মশলাটুকু চাঁদের মশলা ভালো করে হাইলাইট করে ছাড়বে, সমাজ যেন পরিবর্তন হয়। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদের হাদিস। রাসূল বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। হলো, বুঝলেন? চাঁদ দেখে রোজা ধরতে হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। এখন মাথায় প্রশ্ন তো আসতে পারে, 29 এর রাতে মেঘ হলো, 29টা রোজায় মেঘ হলো, আর 3 দিন ঝড় বৃষ্টি চললো, চাঁদ কি দেখা যাবে আর? তাহলে যদি 3 দিন চাঁদ দেখা না যায় তাহলে কি করব? 34 রোজা করব? যদি বা 2 মাস চাঁদ দেখা না যায় তাহলে কি 90টা রোজা করব? প্রশ্ন আসতেই পারে মাথায়। আজকাল লোক শিক্ষিত হয়েছে না, এডুকেটেড। মৌলবি শব্দ শুনলেই ওদের কিন্তু শুরু হয়ে যায় যে ভাই কিছুই জানে না, প্রশ্ন করে দিবে। মাওলানা সাহেব তুমি যে বললে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ছাড়ো, যদি ঈদের রাতে চাঁদ দেখা না যায় 1 মাস, তাহলে কি 1 মাস রোজা করতে হবে? আরে ভাই একটু থামো না, উত্তরটা কমপ্লিট হতে দাও। রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করতে, হুজুর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কি করব? হাদিসে আসছে, ফাইন গুম্মা আলাইকুম ফাআদু 30। অন্য হাদিসে আছে ফাআকমিলু ইদ্দাতা 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30টা রোজা পূর্ণ করে নাও। 29 এ চাঁদ দেখার চেষ্টা করো, না দেখতে পেলে কি করবে? 35টা রোজা করার দরকার নেই, 32টা করার দরকার নেই, 31টা করার দরকার নেই, 30 পূর্ণ করে দিবে। আকাশের দিকে না তাকিয়ে চুপচাপ গিয়ে ঈদের নামাজ শুরু করে দিবে। হলো? আচ্ছা, মাসের ডেফিনিশন দি হাদিস থেকে। মাস কাকে বলে? বাংলা ইংরেজি মাস কখনো 28এও হয়, কখনো ঠেলে গিয়ে কত 31ও হয়, তাই না? বাংলা মাস 28ও হয়, 31ও হয়। রাসূল শেখাচ্ছেন আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। মাস ইহাকে বলে, মাস ইহাকে বলে, মাস ইহাকে বলে। কত হলো? 30। হলো? ফের রাসূল বলছেন আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত হলো? 29। একটা হাত এমনি করে নিয়েছেন। হাদিসে আছে, রাসূল বলতেন, শোনো, আরবি মাস 28ও হতে জানে না, 31ও হতে জানে না। সেহেতু যেখানে ইসলাম থাকে ওখানে ফিতনা থাকে না, যেখানে ফিতনা থাকে ওখানে ইসলাম থাকে না। 29 এ চাঁদ দেখার চেষ্টা করবে, চাঁদ না দেখতে পেলে 30টা রোজা পূর্ণ করে চুপচাপ ঈদের মাঠে চলে। ক্লিয়ার মশলা? সৌদি করলো কি না করলো, ঈদ হলো কি না হলো, এটার নাম শরীয়ত নয়। যদি সৌদিতে যা থাকবে তাই করতে হবে, তো কাবা ঘরের ইমাম হাতে তাস নিয়ে গিয়ে সৌদির তাস ঘর উদ্বোধন করেছিল। এখন যদি আমার কোন মুরিদ
ডাকে যে হুজুর আমি তো আপনার হাতে বায়াত হয়েছিলাম 1 বছর আগে, তো আসুন একটা মদের দোকান করেছি প্লিজ হুজুর, তো আমি গিয়ে কি প্রথমবারে বিয়ারের বোতলটা খুলে শুরু করব নাকি? মুরিদের খাতা থেকে যদি আমি ওকে বাদ না দিতে পারি আমি পীর হতে পারবো না। কেন? মুরিদ মদের দোকান করবে আর পীর সাহেবের দোকানে যাবে, তাহলে আমি পীর হব না। তো সৌদির যে লোকটা লক্ষ লক্ষ লোকের নামাজ পড়ালো, ওর নাম হলো মাওলানা কালবানি। হ্যাঁ, গুগলে সার্চ করে নিবা, ফটোটা লাগিয়ে দিবা ওখানে, কাল যেন ওয়াহাবিরা প্রশ্ন না করে যে তোমাদের আহমদ রাজা কি কি বলছে না। ওর নাম হলো কালবানি। এই কালবানি আরবের নামাজ পড়াতো, লক্ষ লক্ষ লোকের ইমাম ছিল। এখন হাফ প্যান্ট পরে সরাসরি সিনেমা জগতেও এসেছে, আর তাস ঘরে গিয়ে তাস হাতে নিয়ে উদ্বোধনও করেছে। সেজন্য সৌদি আমাদের দলিল নয়। আমরা মালের ব্র্যান্ড দেখি না, কোয়ালিটি দেখি। ভালো হলে নিয়ে নি, ব্র্যান্ড যেখানকার হোক। সেই জন্যই তো আরবের ব্র্যান্ড আবু জেহেলকে ঠকরে উড়িয়ে দিই, আর পারস্যের বেলাল আরবের নয় আরবওয়ালা মুস্তাফার সঙ্গে সম্পর্ক রাখার কারণে মাথার তাজ বানিয়ে রেখে দিই। আমরা মালের ব্র্যান্ড নয়, কোয়ালিটি দেখি। জান্নাত যাওয়ার জন্য মদিনাতে বাড়ি হওয়া শর্ত নয়, মক্কাতে বাড়ি হওয়া শর্ত নয়। জান্নাত যাওয়ার জন্য মক্কি মাদানী মুস্তাফার সঙ্গে সুসম্পর্ক জরুরি। হলো? তাহলে আর রেডিওর খবর, মোবাইলের খবর, এগুলোর মাধ্যমে সাক্ষী হবে না। ঠিক আছে? যখন ইন্দ্রাকে হত্যা করেছিল, হ্যাঁ, ইন্দ্রা কে মেরেছিল? কে? হ্যাঁ, নাথুরাম গোডসে। হ্যালো? তো এটা তো কোনো সাধারণ নিউজ ছিল না। সেই সময় স্বয়ং ভারতের বড় বড় চ্যানেল থেকে বড় বড় ক্যাবিনেট মন্ত্রীরা নিউজের চ্যানেলে দাঁড়িয়ে এই সংবাদ দিয়েছিল যে ইন্দ্রাকে হত্যা করা হয়েছে। কোর্টে যখন মামলা হলো, সাক্ষীর জন্য লোককে কোর্টে আসতে হয়েছিল না টেলিভিশনের ফুটেজটা দেখিয়ে দেওয়া হয়েছিল জজকে? আসতে হয়েছিল। যদি হযরতের কালকের হাজরি হয় আর কোর্টের উকিল সাহেব বলে যে স্যার আমাদের হুজুরের আজকে এসআইআর আছে, আসতে পারবে না, ভিডিও কল করে দিচ্ছে, আপনি দেখেন উনি সাক্ষী দিয়ে দিবেন, জজ সাহেব মেনে নেবে? না 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 না, তুমি আজকে আসতে আপনার নেক্সট ডেতে এসো, কিন্তু কোর্টের কাঠগড়ায় না দাঁড়িয়ে তোমার সাক্ষী কবুল হবে না। ইসলামের কাঠগড়াকে তোমরা এত হালকা করে দিলে। ফোনের খবর, আর সৌদিতে গিয়েছে ছাগল চড়াতে, চাষতে ভাই ফোন করছে, আরে আমরা ঈদের নামাজ পড়ে নিলাম, তোদের মৌলবীরা কি জানে, পড়ে নে। আর ইয়ে সকালে এসে গোতাচ্ছে, হবে সাহেব নামাজ পড়াতে হবে, নামাজ পড়াতে হবে, নামাজ পড়াতে পারে। ভাই ঈদ কাকে বলে সেটাই জানে না, নামাজ পড়াতে নামাজ পড়াতে জিদ করছে। খবরদার নয়, এর নাম দ্বীন নয়। আল আশবাহ ওয়ান নাযায়ের, হিদায়াহ, ফাতহুল কাদির, ফতওয়ায়ে কাজী খান, এই সমস্ত নির্ভরযোগ্য কিতাবে আছে। কি আছে? আল খাত্তু ইয়াশবাহুল খাত্তা। যদি সিগনেচার সাক্ষী ঘরের মধ্যে থেকে একা একা সিগনেচার করে আনে, কাগজ দিয়ে দেয়, ও সাক্ষী কবুল হবে না। যে সাক্ষী দিবে আপনার সামনে এসে সাক্ষীর কাগজে সই করতে হবে, আপনাদের চোখে দেখতে হবে। কেন? সইয়ের নকল হয়। আন নাগমাতু তাশবাহুন নাগমা, আওয়াজের নকল হয়। সেজন্য আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ টুং 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 করে আহমদ রাজা সামদাইন আওয়াজে বলে দেয়, ওটা নিয়ে ফিতনা করলে হবে না। সেই জন্য আলহামদুলিল্লাহ এই চাঁদ রাতের সময়ে বেরেলির পীরকে একবার ফোন করেছিলাম, বেরেলিতে আমাদের পীর সাহেবকে, যে হুজুর क्या करें आइंदा कल का मसला बताइए। तो আমাকে কি বলেছিলেন উনি, যে हमारे बरेली में अगर ईद हो जाती है तो ये आपके बंगाल के लिए दलील नहीं बनेगी। দেখছেন, এরাই হলো আসল পীর। যে পীর নামাজ পড়বে, মুরিদ নামাজ পড়বে না, এর নাম হলো শরীয়ত। কি বলছেন? যে আমাদের এখানে চাঁদ হয়েছে, আমরা কাল ঈদ পড়বো, তোমাদের জন্য চলবে না। তোমাদের ওখানে যখন চাঁদ হবে তখন নামাজ পড়বে, আর নয়তো শরীয়ত সম্মত সাক্ষী নিয়ে ঈদের নামাজ পড়বে। এটাই হলো শরীয়ত। সেজন্য চাঁদের মসলাতে খবরদার ঝামেলা করবেন না।